দর্শক, ঈদ মোবারক। প্রতি বছরের মতো আবারও আমি সকালবেলা আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে এটি আমার একটি অভ্যাস হয়ে গেছে। এখন আমার কাছে মনে হয় যে আসলে আমার ঈদ আপনাদের সবাইকে নিয়ে। আমার মা আছেন, আমার বাবা মারা গেছেন, বেশ হয়েছেন। আর আমার যে ছোট পরিবার, আমার স্ত্রী এবং আমার যে দুটো বাবু আপনারা জানেন, তাদের সাথে সাথে আপনারাও কিন্তু আমার বিশাল পরিবারের অংশ। আমি আপনাদের ছাড়া ঈদ আমার কাছে কল্পনার বাইরে থাকে। তাই ঈদের দিন আমি আপনাদের সাথে গত 6 বছর ধরে আপনাদের সামনে এসে গেছি। আমাদের যে দীর্ঘ পথ চলা, প্রায় 6 বছর আমি বলবো হয়ে যায়, নেক্সট নভেম্বরে আমাদের 6 বছর হবে। এবং আস্তে আস্তে আমাদের যে দুটো প্ল্যাটফর্মে আমাদের প্রায় 15.5 থেকে 16 লক্ষ যে আমাদের ফলোয়ার এবং সাবস্ক্রাইবার হয়েছে, আস্তে আস্তে ছোট পায়ে আমরা এগিয়েছি। মাঝখানে আপনারা জানেন আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছিল। সেগুলি আজ হ্যাক না হতো আমরা অনেক দূর এগিয়ে গেছি। কিন্তু আমি সবসময় বিশ্বাস করি ভালো কাজের জন্য আল্লাহই রিওয়ার্ড দেন। আপনারা আমাকে ভালোবেসেছেন এবং আপনারা যে ফিডব্যাকগুলো দেন, আমি দেখি যে আপনারা বলেন স্যার আপনার ভিডিও দেখে আমার বাবুর চিকিৎসা করি। বিদেশ থেকে আমাকে অনেকে রেসপন্স করেন, আমার ভীষণ ভালো লাগে। আপনাদের ওই উৎসাহগুলো কিন্তু আমাকে আরও আগিয়ে নিতে সাহায্য করবে। আমি আজকে ঈদের দিন আর তেমন জ্ঞানগর্ভ আলাপ করতে চাই না। অবশ্যই আপনার বাবুর যত্নতে নেবেনই, খেয়াল রাখবেন। এই ছুটির সময় কিন্তু অনেক রকম অকারেন্স ঘটে, সেই ব্যাপারে খেয়াল রাখবেন। আর অবশ্যই কোরবানির পরে আশেপাশটা পরিষ্কার করে রাখবেন, এটা আমাদের সকলের দায়িত্ব। সিটি কর্পোরেশন বা সরকার কী করবে সেগুলো আপনি না ভেবে আপনার লেভেলে যতটুকু করা সম্ভব করবেন। যাদের বাবা মা জান্নাতবাসী হয়েছেন তাদের কবর অবশ্যই জিয়ারত করবেন। অসুস্থ আত্মীয়স্বজনকে দেখতে যাবেন, আশেপাশে দরিদ্রদের যতটুকু সম্ভব খাবার শেয়ার করবেন। আর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের যে ভাগ, সে সুনির্দিষ্ট ভাগ করেছেন, গরিবদের আত্মীয়স্বজন যে ভাগগুলো সুন্দরভাবে বিতরণ করবেন। এবং অবশ্যই বাবুদের সোশ্যাল গ্যাদারিং শেখাবেন। মামা, চাচা, দাদা, দাদি, নানা, নানি বাবা মার বাইরে যে কিছু সম্পর্ক আছে তারা দেখলে কিন্তু শিখবে এবং তখন তাদের বন্ডিং বাড়বে, অন্যর প্রতি রেসপেক্ট বাড়বে। সুতরাং এগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তো দর্শক, আমি মনে করি পবিত্র ঈদুল আজহা যে আমাদের যে ত্যাগের যে শিক্ষা দিয়েছে, সেই ত্যাগের শিক্ষা সবাইকে আমরা উদ্দীপ্ত হই, উজ্জীবিত হই। আরেকজনের জন্য কিছু করতে পারার যে আনন্দ, সেটি যখন আপনি একবারের ভিতরে ঢুকে যাবেন, আপনার বাবুকে আপনি শেখাবেন একটি দরিদ্রকে আনন্দ উপকার করে তার যে ভালো লাগাটা যদি একবার তৈরি হয়, সে সারা জীবনের জন্য আদর্শ নাগরিক হিসাবে গড়ে উঠবে। আমি আর কথা বাড়াবো না। পবিত্র ঈদুল আজহা আপনারা সবাই জীবনকে রাঙিয়ে তুলুক, আপনারা সবাই আনন্দ করুন। আবার ঈদের পরবর্তী সময় আমাদের ভিডিওগুলো আবার নিয়মিত প্রচার হতে থাকবে। আজ এ পর্যন্তই। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।